আপনারা জানেন গতকালই কলকাতা হাইকোর্ট নতুন পরীক্ষা বিধি নিয়ে প্রশ্ন তুলেছে। আর আজ এসএসসি অভিযানে চাকরিহারারা, করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত যাবেন চাকরিহারারা। সেই আচার্য সদন অভিযান, শিক্ষক শিক্ষাকর্মী উভয়ই সামিল হবেন মিছিলে। আমি সরাসরি চলে যাব এই মুহূর্তে ছবিটা জানার জন্য। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। একেবারে আচার্য সদন চলো অভিযান, আর একবার এসএসসি ভবন অভিযান করছেন তারা। তোমার পেছনে দেখতে পাচ্ছি অভিযান একেবারে শুরু হতে চলেছে। রুমা, দেখো, ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনে কিন্তু একেবারে 2016 এসএলএসটি শিক্ষক অশিক্ষক, বৈধ শিক্ষক অশিক্ষক তারা প্রত্যেকেই রয়েছেন এবং তারা কিন্তু আজকে করুণাময়ী মোড় থেকে একদম যাচ্ছেন আচার্য সদন। তাদের এই অভিযান, কেন এই অভিযান? আবারও বৈধ শিক্ষক এবং অশিক্ষকদের যে তালিকা সেটা একদম প্রকাশ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অবশ্যই যারা রয়েছেন তাদেরকে একবার জিজ্ঞেস করে নেব যে তারা যেটা বলছেন যে কেন তারা বারবার এই অভিযান করছেন, কিন্তু এই অভিযান করা সত্ত্বেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তাদের যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করা হচ্ছে না। আপনারা অভিযান এর আগেও করেছেন, এর আগেও অশিক্ষকরা করেছেন, কিন্তু তালিকা কিন্তু প্রকাশ করা হচ্ছে না। কি বলবেন? হ্যাঁ, তালিকা প্রকাশ করা হচ্ছে না, সেই জন্যেই আজকে আমরা আবার পথে নেমেছি। কারণ আমরা জানি এই সরকার বা কমিশন বারবার হাজার রকমের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনোটাই তারা কখনো রাখে না। আজও সেই কারণেই আমরা পথে, এবং ওই একই দাবি নিয়ে যে যোগ্য যারা শুধু যোগ্য নয়, যারা বৈধ সময়ের মধ্যে নিয়োগ পেয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের লিস্ট বার করতে হবে, সেই দাবি নিয়েই আজকে আমরা আবার পথে নেমেছি। এর আগেও কিন্তু আপনারা পথে নেমেছেন, আমরা দেখতে পাচ্ছি একদম করুণাময়ী মোড় থেকে কিন্তু এই যে মিছিল ধীরে ধীরে এগোবে আচার্য সদনের দিকে, এবং আচার্য সদনের দিকে এগোবে অর্থাৎ বুঝতেই পারছি এর আগেও আমরা দেখেছি যে অশিক্ষক কর্মীরা যারা গেছিলেন তারাও কিন্তু ওখানে অবস্থান বিক্ষোভ করেছেন, তার আগে শিক্ষকরা ছিলেন তারাও কিন্তু ওখানে অবস্থান বিক্ষোভ করেছেন, কিন্তু এই বিক্ষোভ কিন্তু তারা করেই গেছেন। আজও কিন্তু তারা এই বিক্ষোভেই সামিল হবেন এবং তাদের দাবি যে করে হোক বৈধ যেটা শিক্ষক অশিক্ষকদের তালিকা সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আমি একবার জিজ্ঞাসা করছি, এটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পাচ্ছে না, কারণ এসএসসি বা সরকার হয়তো ভয় পাচ্ছে, কারণ তাদের বোল না খুলে যায়। কিন্তু আমরা বলতে চাইছি, দেখুন আমাদের বিনীত আবেদন যে যেটা হয়েছে সুপ্রিম কোর্ট ফিল্টার করে দিয়েছে, তার মানে এখন আর সমস্যার ব্যাপার থাকা উচিত না। আজকে কি আপনারা ওখানে অবস্থান বিক্ষোভ করবেন? অবশ্যই অবস্থান বিক্ষোভ চলবে, যতক্ষণ একেবারে অবস্থান বিক্ষোভ চলবে। এই দাবিতে প্রথম দিন থেকে তারা অনড় রয়েছেন। যোগ্য অযোগ্যের পৃথকীকরণ এবং তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে দাবি নিয়ে আচার্য সদন অভিযানে চাকরিহারারা।